দর্শক, দীর্ঘ 5 বছর পর প্রত্যাবর্তন করা সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম নাকি আরও একবার সুযোগ পাবেন সাদমান ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে চলেছে বাংলাদেশের টপ অর্ডার? স্কোয়াডে আছেন একাধিক তারকা ক্রিকেটার। উইকেট বিবেচনায় কঠিন সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। সেখান থেকে টাইগারদের সম্ভাব্য টপ অর্ডার নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন। দর্শক, লাল বলের ফরম্যাটের শেষ কয়েক সিরিজে বেশ ভালোই করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেই ভালো করার মাঝে সবচেয়ে মন্দ ব্যাপার হলো ওপেনারদের পারফরম্যান্স। সর্বশেষ 2 সিরিজে কোনো ওপেনার সেঞ্চুরি দেখাই পাননি। এমনকি টানা বাজে পারফরমেন্সে এখন বাংলাদেশের যেন দুজন কম ক্রিকেটার নিয়ে লড়াইয়ে নামেন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ প্রায় 2 যুগ পর টেস্ট খেলতে তাদের মাটিতে গিয়েছে টিম টাইগার্স, যেখানে ব্যাটারদের জন্য প্রতিপক্ষ বোলারদের সামলানো আরও বেশি চ্যালেঞ্জিং। তার উপর মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজেলউডদের মতো বিশ্বমানের বোলারদের সামলানো আরও বেশ কঠিন হয়ে পড়বে টাইগার ব্যাটারদের জন্য। সেখান থেকে টিম ম্যানেজমেন্টকে বেশ বুঝে শুনে টপ অর্ডার সেট করতে হবে। সাধারণত আধুনিক টেস্ট ক্রিকেটের টপ অর্ডারে ম্যাচের ভিত্তি বা ব্যাটিং ইনিংসের মানদণ্ড ঠিক করে দেয়। তার উপর অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে ভালো করতে চাইলে ওপেনিং জুটিকে অবশ্যই ভালো করতে হবে। সেখান থেকে প্রশ্ন উঠেছে, কাদের নিয়ে একাদশ সাজাবে কোচ ফিল সিমন্স? এই সিরিজের স্কোরে সবচেয়ে অবাক করেছে সৌম্য সরকারের প্রত্যাবর্তন। প্রায় 5 বছর পর লাল বলের ফরম্যাটে প্রত্যাবর্তন করলেন এই বাঁহাতি ব্যাটার। মূলত অস্ট্রেলিয়ার বাউন্সিং পিচের কথা মাথায় রেখে তাকে দলে নিয়েছে নির্বাচক প্যানেল, কারণ এমন কন্ডিশনে বরাবরের মতো ভালো করার সামর্থ্য রয়েছে তার। কেরিয়ারের একমাত্র টেস্ট থেকে সেঞ্চুরি পারে আরেক দেশ নিউজিল্যান্ডে। সেখান থেকে প্রথম টেস্টে সম্মত থাকা অনেকটা নিশ্চিত। টেস্ট ক্যারিয়ারে 16 ম্যাচে 831 রান করেছেন এই ব্যাটার, প্রায় 28 গড়ে। 4টি অর্ধশতকের সাথে তার নামের পাশে আছে আরও একটি সেঞ্চুরি। উদ্বোধনী ব্যাটার হিসেবে তার সঙ্গে কে হবেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ব্যাটে দীর্ঘদিন ধরে রান খরায় ভুগছেন সাদমান ইসলাম। গেল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচেও নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। চলমান বছরে 2টি টেস্ট খেলেছেন তিনি, সেখানে রান করেছেন কেবল 52, গড়ে ইনিংস প্রতি মাত্র 13। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে আপাতত সাদমানকে দেখার সম্ভাবনা একেবারে ক্ষীণ। দর্শক, তার পরিবর্তে ফিরতে পারেন তানজিদ হাসান তামিম। সাদা বলে ফরম্যাটে বাংলাদেশের নিয়মিত সদস্য হলেও টেস্টে একেবারে নতুন যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। সর্বশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে অভিষেক হয় তার। এক টেস্টে মাত্র 30 রান করলে ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার নামের পাশে আছে 6টি হাফ সেঞ্চুরি এবং 5টি সেঞ্চুরি করার রেকর্ড। সেখান থেকে ওপেনিংয়ে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমকে দেখতে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। 3 নম্বরে থাকতে পারেন আর এক বামহাতি ক্রিকেটার অধিনায়ক নাজমুল শান্ত। বর্তমানে জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ধরা হয় তাকে। চলতি বছর 3টি টেস্টে 281 রান করেছেন, প্রায় 46 গড়ে। একটি সেঞ্চুরির সঙ্গে নামের পাশে আছে একটি অর্ধশতক। অস্ট্রেলিয়ার কন্ডিশনে যদিও এবারে প্রথম টেস্টে খেলতে যাবেন নাজমুল শান্ত, তবে তার কাঁধে বাড়তি দায়িত্ব থাকবে 2 ম্যাচেই। সব ঠিক থাকলে এই 3 বামহাতিকে নিয়ে একাদশের টপ অর্ডার সাজাতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী 13 আগস্ট শুরু হবে 2 দলের প্রথম টেস্ট ম্যাচ।